5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে ক্যারেক্টারে ছিলেন, জামাত ইসলাম কিন্তু তারা ভিন্ন ক্যারেক্টারে ছিলেন। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে যখন অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, জামাত ইসলাম কিন্তু তার ভিন্ন সুরে হেঁটেছে। তারা বলেছে যে যদি মনে হয় যে এই লোকটি অন্যায় করে, সেটা আওয়ামী লীগ করে বা যে দলই করুক না কেন, তাকে আইনের আওতায় তুলে দেওয়া হোক, আইনের হাতে তুলে দেওয়া হোক। আমরা দেখেছি যখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, জামাত ইসলাম কিন্তু তার ভিন্ন ক্যারেক্টারে রয়েছেন। এখন পর্যন্ত জামাত ইসলাম কোনো ব্যক্তির নামে মিথ্যা মামলা দেয়নি, এরকম রিপোর্ট কিন্তু আজও বেরোয়নি। এবং আমরা দেখেছি যখন হিন্দুদের দুর্গা পূজায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন কোনো আলোচনার মধ্যে নেই, তখন জামাত ইসলাম কিন্তু হিন্দুদের মন্দির পাহারা থেকে শুরু করে তাদের বাড়িঘর পাহারা, বিভিন্ন ক্যারেক্টারে তারা ছিলেন। তো এই যে পজিটিভ দিকগুলো তারা ছিলেন, এতে কিন্তু মানুষের আস্থা আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে জামাতের প্রতি, যেটা কিন্তু এর আগে জামাতের এত সমর্থন ছিল না। এবং জামাতে আমির শফিকুল আলম তিনি বলেছেন যে জামাত যদি ক্ষমতা আসতে পারে তাহলে দেশে দুর্নীতি, ঘুষের কোনো অস্তিত্ব থাকবে না, এবং তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে আরও ডেভেলপ করবেন। এবং তিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থাটা এতটা উন্নত আমরা করব যেন একজন ভালো শিক্ষার্থী তারা পাশ করে বেরোনোর পর বেকার না থাকে। হতে পারে সেটা ভালো চাকরি, হতে পারে ভালো ব্যবসা বা যে কোনো কাজের সাথে সেজন্য থাকতে পারে, এরকম মন্তব্য তিনি করেছেন। এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি অনেক কথাগুলো বলেছেন, যেটি কালবেলা পত্রিকায় দিয়েছেন। আমরা একটু আলোচনা করব কালবেলা পত্রিকা থেকে। বলেছে যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে জামাতে ইসলামী দেশবাসীর সেবা করার সুযোগ পেলে এই দেশের চাঁদাবাজ এবং দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না, ঘুষ থাকবে না, আমরা ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদের প্রশ্রয় দেব না, এরকম একটি জাতি আমরা গড়তে চাই। তো এই যে তিনি একটা পজিটিভ কথা বললেন, এরকম পজিটিভ কথা কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলগুলো থেকে শুনিনি। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে। এগুলো আমরা বিভিন্ন নিউজ পোর্টালগুলো থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো পাচ্ছি। তো সকালে যশোরে ঈদগাহ ময়দানে জামাতে আমির বিশাল এক জনসভায় তিনি কথা বলেছেন, এবং ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামাতের দিকে তাকিয়ে আছে। ক্ষমতা নয়, সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা এবং সমর্থন চাই। আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এই যে কিছু কথা তিনি বলেছেন, যে কথাটাকে যদি পজিটিভভাবে নেওয়া হয় তাহলে কিন্তু জামাতে ইসলাম তাদের জন্য কিন্তু সমর্থন আস্তে আস্তে বাড়ছে। এবং তিনি বলেছেন যে 15 বছরে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, জামাত এমন শিক্ষা চায় যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া শেষে শুধু সার্টিফিকেট নয়, একটা চাকরি নিয়ে বের হবে। তো এটি খুবই ভালো একটা অবস্থান, খুবই ভালো একটা কথা। তো এখন দেখা যাক আগামী নির্বাচন জনগণ কোন সিদ্ধান্ত নেয় এবং জনগণ জামাত ইসলামের প্রতি আস্থা রাখতে পারে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এত সময় অপেক্ষা করার জন্য ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।